হ্যালো এইটা তো ইনস্টল না আবার এই ছেলে কিছু বলবা? ইম্পর্টেন্ট একটা কথা ছিল কি? ধরে ভাবতেছি বলবো ভালো আজকে বলবো লিচু হ্যালো কি মামা ভুল নাম্বারে ডায়াল করছো? যাও, আমার বইটা তো এখন লাগবে। স্যারকে আমি কি বলে বুঝাবো, তুই বল আমাকে। হাই খালি হ্যালো কই যাও সামনে। আমি আমাদি আপু আসসালামু আলাইকুম। একটা অর্ডার ছিল, সমস্যা নেই, এটা পেমেন্ট দিতে হবে না, এটা পেমেন্ট করা হয়ে গেছে। প্রিয় নির্ঝর, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না, তাই যতদিন আছে হেসে নে। ইতি আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু। হ্যাপি বার্থডে দেখ থ্যাংক ইউ, কিন্তু এগুলা কি জন্মদিনের জন্য ধন্যবাদ? ঠিকই তুলেছি, জন্মদিন ধন্যবাদ। দেখ তুই ভূমিষ্ঠ হয়েছিস, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। জন্মানোর জন্য ধন্যবাদ। কি বোঝো নাই বুঝাই বলি আমি খুব ভালো করে জানি তুই আমাকে ভালোবাসিস না, কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবিও না, কিন্তু আমি কি যেন ভালোবেসে ফেলছি। করবো বল, এটা তো হয়ে গেছে, তাই না? এটা চেঞ্জ করতে পারবো না, পারবো এখন ট্রাইও মারতেছি না, বিকজ যেই পোলার সাথে তোর সেটিং আসলে মাল খুবই হ্যান্ডসাম, ওই জায়গায় আমার খাওয়া নেই, কিন্তু এই যে অল্প সময়ের জন্য হলেও আমার মনের ভিতরে যে একটা ভালো লাগা কাজ করছে একটা মেয়ের জন্য, এই জন্য জন্মানোর জন্য অনেক অনেক তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং প্রেমে আসছিস। হার্ট ফেটে যাবে তো, জানিস তো ভালোবাসে, তোর কাছে আসিস কেন? হ্যাঁ দূরে থাকতে পারিস না? কি অবস্থা সবার? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা শোন, আমি একটু নুহার সাথে কথা বলবো, তোর একটু যা। শুন, তুই তোর সময় নষ্ট করতেছিস, তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। কি? হ্যাঁ শুন, আমার সার্কেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মানে মাখন। ফ্রেন্ড সার্কেল বাদ দে, দুইটা কাজিন আছে, দেখতে এত সুন্দর, আমার মতো চোখ বড় বড়, আরো বড়। তোর না পছন্দ করার মানে কোনো উপায় নেই, তুই চাইলে আমাকে সেটিংস করে দিতে পারেন। কথাটা আজকে বলছিস গুড, আর কখনো বলিস না, একটা খুশি দিয়ে না দাঁত মুখ সব ভেঙে দেবো। আমি সিরিয়াস নুহাস, তুই দেখতেছিস যে আমার সাথে আপনারের একটা বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? আমার অকওয়ার্ড লাগে। যে আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি? না তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না, তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। দেখ পুরো বিষয়টা তো আসলে কপালের। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আপুর আসলে তোকে আটকাতে পারবেন না, তুই আমার কাছে চলে আসবি। আর তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী মিলে আমাকে মিলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আবার যদি এমন হইতো। তাহলে আমার বিয়ে কর। শালা বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানা দিলি। রাখেন, আজকে আমার বিয়ে। যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। টেনশনে কিছু নাও, আমি যখন ইন্টারভিউ দিতে আসছিলাম আমারও অনেক টেনশন হচ্ছিল কি হবে না হবে। প্রপারলি তুমি যদি ইন্টারভিউটা দিতে পারো যাবো এখানে। একটা মিনিট কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? কিছু বলছে? কি হয়েছে? মন খারাপ করিস না, কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। বিয়ে করবি আমাকে? নির্ঝর ঠান্ডা হও, আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, বিয়ে করবি আমাকে? ওকে। একবার ভাবলি না? আমার আপনার তো কবে শেষ, কি ভাবতেছে সবার? নির্ঝর, নির্ঝর আমার কথাটা শোনো। নির্ঝর একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর, নির্ঝর তুমি তো জানোই আমার বাবা ব্যবসায়ী হলেও গত কয়েক বছর ধরে অ্যাক্টিভলি পলিটিক্স করছে।
হঠাৎ করে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। একটা বেসলেস মামলা এমন ভাবে প্রতিপক্ষ সাজালো, আমাদেরকে এমন ভাবে পেঁচিয়ে ধরলো, আমরা কিছু বুঝে ওঠার আগেই আব্বা অ্যারেস্ট হয়ে গেল। বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে খুব শীঘ্রই আমিও অ্যারেস্ট হবো, এমনকি আমার মাও অ্যারেস্ট হবে। হ্যাঁ, কয়েকদিন হলো মামলাটা সলভ হয়ে গিয়েছে। আমি ম্যারিড। আপনার? আমি জানি। তুমি সত্যি করে বলো, তুমি কি নুহাসকে বন্ধুর বাইরে কখনো ভালোবাসতে পারবে? পারবেন। আমি জানি নুহাস অনেক কষ্ট পাবে, কিন্তু একটা সময় এটাও বুঝবে যে তার এই কষ্টের বিনিময়ে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, তোমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। এতগুলো মানুষের ভালো থাকার জন্য নুহাসের মতন বড় মনের মানুষ এটুকু নিশ্চয়ই মেনে নেবে। আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাবো। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? উচিত অনুচিতের ব্রেকেটে যদি তোমার আমার জীবন, আশা, ভরসা, ভালোবাসা বিসর্জন দিতে হয়, যদি তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, চোখের পানি ফেলতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই না। প্লিজ একটা বার ভেবে দেখো। নুহাস, একটা কথা জিজ্ঞেস করলে তুই আমাকে ওপেনলি বলবি? আচ্ছা, তুই আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস? আমাদের সম্পর্কটাকে আমি কিভাবে দেখি, তোকে কিভাবে দেখি, ওকে কিভাবে দেখতে চাই, ডে ওয়ান থেকে তুই সবকিছু জানিস, তাই না? এখন বিষয়টা হলো আমাদের এই সম্পর্কটাকে তুই কিভাবে দেখিস। ওয়াইফ হিসেবে তুই অনেক লয়াল, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না। আমি এটাও জানি একজন ওয়াইফের তার হাজবেন্ডের প্রতি যে অ্যাট্রাকশন কাজ করে, তোর আমার প্রতি সেটা কাজ করে না। একদিন তুই আমাকে অনেক ভালোবাসবি, এখন আমি তোকে যত ভালোবাসি এর থেকে অনেক বেশি। তুই অনেক অনেস্ট, তোর এই অনেস্টি আমার অনেক ভালো লাগে। শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করেন। নির্ঝর, নির্ঝর, কি ব্যাপার? মেইন গেটের গেট সবকিছু খোলা কেন? নির্ঝর, নির্ঝর তুই কি ওয়াশরুমে? নির্ঝর, তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এই সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না। এত ঘৃণা করিস আমাকে? আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটায় আসছিস, আমি তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই গেলাম। ভালো থাকিস।